হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্সে। এবং আজকে আমি একটা ছোটো ট্রিপ উইথ মাই ফ্যামিলি করব। আমরা যাব ঝাড়গ্রামে এক রাত্রির আজকে থাকবো, থেকে কালকে আবার ইস্পাত এক্সপ্রেস ধরেই আমরা ব্যাক করবো। তো এখন অ্যাট দ্য মোমেন্ট ইস্পাত করেই আমাদের যাওয়ার কথা, বাট দ্য পয়েন্ট ইজ দ্য ট্রেন হ্যাজ বিন ডিলেড। যেটা 6:30 সকালবেলা নিউ কমপ্লেক্স হাওড়া থেকে ছাড়ার কথা, সেটা ডিলে হয়ে এখন সকাল 9টায় ছাড়বে। বাট এখনও আমরা প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে রয়েছি, বাট এখনও ডিসপ্লে বোর্ডে কিন্তু কোথাও দেখাচ্ছে না যে কখন বা কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে। তো আপাতত একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড, বাট nevertheless be positive and let's see what happens. Almost 9:30 and now we're getting really frustrated because আমাদের বলা হয়েছে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। চলে তো এসেছি, রাইট হাবিব? Yes. বাট এখন পর্যন্ত দেখুন প্রচুর লোক ছাড়ার কথা 6:30 ছাড়ছে, 9:30 this is not at all. No, we don't even know whether it's going to leave at 9:30. We're waiting in the platform, so let's see what happens, right? এরকম জল দেখলে লোকজন খুশি হয়। ফাইনালি ইস্পাত এক্সপ্রেস এই ট্রেনটা দেখে আমাদের এখানে যত সব যাত্রীরা আছে খুব হই হই করে উঠলো। কেউ তো ড্রাইভারকে চড় দেখাচ্ছে, কেউ আবার ড্রাইভারকে হাই করছে। অ্যান্ড ওয়াই নট, এত লেট করেছে, এখন 10টা বাজতে চললো। এখন যদি আমরা ঠিকঠাক যেতে পারি দুগ্গা করে, সেটাই আর কি। দেখুন কি হয় শেষমেশ। গাইস 10:15-তে আমাদের এই ইস্পাত এক্সপ্রেস ছাড়লো দুগ্গা করে। এবার আমরা পৌঁছে যাই বাস ঝাড়গ্রাম। আজকে দিনটা তো গন অলমোস্ট, লাইক ইটস 10:30, অলমোস্ট 10:30. আবির এক্সাইটমেন্ট ইজ স্টিল দেয়ার, হোয়াটস রিডিউসড। ঠিক আছে, চলুন দেখা যাক কীভাবে আমরা কাটাই ছোট্ট একটা ট্যুর আমাদের। প্রায় হতে চললো, এখনও আমরা কিন্তু ঝাড়গ্রাম পৌঁছইনি। কিন্তু না পৌঁছলেও যে জার্নিটা খুব কষ্টকর হচ্ছে বা আমাদের যে খুব কষ্ট তা কিন্তু নয়, কারণ এটা একটা উইন্টার আফটারনুন, চারিপাশটাও খুব সুন্দর। এই অ্যাজ উই আর অ্যাপ্রোচিং ঝাড়গ্রাম ভালোই লাগছে। এবার কিছুক্ষণের মধ্যেই another 10-15 minutesই আমরা কিন্তু পৌঁছে যাব। We've come to our homestay. This is the Shalbon homestay. একটু যদি দেখিয়ে দিতে পারতাম আমার ভিউয়ার্সদেরকে, এই হোমস্টেটা কিন্তু বাইরে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভেতর থেকে কিন্তু যথেষ্ট কি বলবো, রুমসগুলো ভীষণই পরিষ্কার, খুবই সুন্দর। এইভাবে একটা হোমস্টের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে রুমসগুলো দেখিয়ে দেব। গ্রাম যেমন হয় একদম ওই মনে হচ্ছে একটা গ্রামের পরিবেশ দিয়েই আর কি। এখন 2:30 বাজে, আমরা এগোচ্ছি জাস্ট এক্সপ্লোরিং দ্য প্লেস, টাইম পাস করার জন্য মেনলি। আজকে আমরা 23শে জানুয়ারি একটু ছুটির দিন চলে এসেছি, তো একটা গ্রামের মধ্যে দিয়েই হেঁটে চলেছি, ট্রাইং টু ফিগার আউট ওয়ে উই ক্যান হ্যাভ সাম ফুড। এখন একটু লাঞ্চ টাইম, খিদে তো পেয়েছে, তো ট্রাইং টু ফিগার আউট। আমরা এখন ঝিলিমিলি রিসর্টের দিকে আমরা লাঞ্চ করে মোটামুটি একটু গল্প খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তাগুলো বেশ পরিষ্কার, আর গ্রামে যে টিপিক্যাল যে সিনগুলো হয় আর কি, গাছপালা সব দিকে, মাটির বাড়ি, দিস অ্যান্ড দ্যাট, সেগুলো সবই এখানে আমরা দেখতে যাচ্ছি। আমার ভিউয়ার্সদেরও দেখিয়ে দিই, রাস্তা খুবই সুন্দর, একদম স্ট্রেট, অ্যান্ড ইটস এ প্লেজেন্ট ড্রাইভ। ইটস অ্যারাউন্ড 3:30 in the afternoon. So it's like not that hot, it isn't cold either, chill to কিছুই নেই, but it isn't hot, so that way it's quite pleasant. আর আমরা এই তো এবার ড্রাইভ করে আমরা এগিয়ে চলেছি। জাস্ট লুক এট দিস, একদম টিপিক্যাল গ্রামের যে সমস্ত কিছু হয় সবই এখানে আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওতে। বন যে গাছটা হয়, শালবন গাছ চারিপাশটা, and the leaves are like a little yellow, a little green, আর ভীষণ সুন্দর একটা evening it's like really pleasant, really nice, and it's such a lovely drive. Finally কিছু ভালো লাগলো আমার এখন অবধি, otherwise বেশ গরমে প্রথমে নেমেই I was like not feeling too happy about the fact, but now it's like okay, now I'm feeling nice. If you're not doing anything, if you're not going to a particular destination, just to have a nice drive through the woods, such dense and beautiful woods and beautiful lanes, it is like
ঝিলিমিলি রিসর্ট, যেটাতে এখন আমরা যাবো। অ্যান্ড ইটস আ হট ফেভারিট হিয়ার ইন ঝাড়গ্রাম। এই সরু গলিটা দিয়ে আপনাদেরকে ঢুকতে